নমস্কার, টিনা ক্রিয়েশনে স্বাগত। সবাইকে জানাই অগ্রিম শুভ ভাতৃদ্বিতীয়া। আগামীকাল ভাতৃদ্বিতীয়া, তাই ভাই আর বোন উভয়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে আমরা বোনেরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে ভাইদের আমরা ভাইফোঁটা দেব আর ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করব। অবশ্য প্রতিদিনই আমরা সেই রকম চাই, কিন্তু এই দিনটা হচ্ছে ভাই আর বোন এই দুজনের জন্যই স্পেশাল। এই বন্ধনে যেন ভাই বোন সারা জীবন বন্ধন বেঁধে থাকুক, আর এই বোনেদের শুভ মঙ্গল কামনায় যেন ভাইদের আয়ু বাড়ুক, সমস্ত বিপদ কেটে যাক তাদের। আজ আগের দিন রাতে আমরা এই যে সৌমেন দাদের ছাদে একটু ফানুস উড়িয়েছি, কি সুন্দর অপূর্ব। কারণ প্রায় 3 থেকে 4 বছর পর একটু ফানুস উড়ালাম। এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আমরা যাব আমাদের বড় মাকে দেখতে। নৈহাটির বড় মা তো অনেকেই দেখেছেন, অবশ্য আমাদের দেখার সৌভাগ্য হয়নি, আমরা ফোনেই দেখেছি। একটু রেডি হয়ে নিয়েছি আমরা আমাদের বড় মাকে দেখতে যাওয়া বলে। এখানে 42 থেকে 43 ফুটের বড় মা হয় আমাদের, অর্থাৎ এই কালী পুজোটিই হয়। চলুন, আমরা একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে প্রথম এসেছি একটু সম্রাটদের বাড়ি। বড় মাদের এখানে একটি রিচুয়ালস আছে, এটি সম্রাটের মা। ওদের ওই যে বরণ ডালাটা হয়, ওটা দিয়ে সমস্ত বাড়ির ছেলেদের বরণ করে আর তাপ দেয় মঙ্গল কামনার্থে। আর আমাদের বাড়িতে হচ্ছে মেয়েদের, অর্থাৎ বাড়ির মেয়ে বৌমা, তাদের তাপ দেয়। প্রত্যেক জায়গায় গ্রাম অনুযায়ী নিয়মটাও যেন একটু আলাদা। এখানে কাকাবাবু এই যে চাল মাপছেন, এটি হচ্ছে মায়ের অন্নভোগ হবে। আর দেখছেন গাছটি কি সুন্দর লাগছে, একটি বাতাবি লেবুর গাছ, নিচে দিয়েছে একটি লাল আলো। আমরা ওখানে দেরি হচ্ছিল বলে বড় মাকে দেখতে যাওয়ার পথে এক জায়গায় এই যে অন্নদান করছিল, সেখানে আমরা বসে সুন্দর ভোগ খেয়েছি। জানেন কি সুন্দর হয়েছিল এই ভোগ। এখানে আমি খাচ্ছি, পাশে আমার সঞ্জিতও বসেছে, তবে সুপ্রকাশ আর খায়নি। আমি, সঞ্জিত, সুপ্রকাশ তিনজনে বেরিয়েছিলাম। ওর একটু শরীরটা খারাপ মতো। দিয়েছিল শেষ পাতে পায়েস আর এই যে একদম গরম গরম রসালো আর শুকনো বোঁদে। দেখছেন এটি ভারী প্রিয় আমার। এখানে সঞ্জিতকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, ও বলছে দারুণ হয়েছে রে খেতে। এই যে আমরা প্রায় বড় মার কাছে এসে গেছি। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে রাস্তাটি। এই দেখুন আমাদের বড় মা, লোকের ঢল নেমেছে দেখেছেন। নৈহাটিতে যেমন ভিড় হয়, মনে হয় এখানেও কিছুটা তার আভাস লেগেছে। দেখছেন মা কেমন সুন্দর। এখানে প্রায় প্রতি বছরই এখানে হয়। আমরা আগের বছরে এসেছিলাম চিন্ময়দার সাথে, এবছরে আমি, সঞ্জিত আর এই যে সুপ্রকাশ তিনজনে এসেছি। মা যেমন শান্ত, তেমনই সন্তানকে রক্ষা করতে ভয়ঙ্করীও হয়ে ওঠে। আর একটি পুতুল নাচছে দেখবেন, এই দেখুন কি সুন্দর দেখতে, ঠিক যেন একটি মোমের পুতুলকে স্টেজের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর সেই কলের পুতুলের মতো নাচছে। কি অপূর্ব সুন্দর নাচের ছন্দ আর ওর অ্যাক্টিং। তবে চলুন